হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, পঞ্চমী সম্ভবত। তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। চলো এখান থেকে ভিডিওটা শুরু করি। হচ্ছে 9:30 বাজে। ভাত বসিয়ে দিয়েছি। দেখো এখানটায় ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? গ্যাস উপর হাইতে হয়েছে। আর এখনো কোনো কাজ হয়নি। চা খেয়েছি আমি। একজন বাজারে গেছে, আমি চা খেয়েছি। সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওটা তৈরি শুরু করছি। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। আমি এবার রোজ ভিডিও দেবো। যদি তোমরা দেখতেছো আমাকে রোজ, ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও। লজ্জা লাগছে প্রথম তো, তাই সেরকমভাবে পারি না, শুরু করছি। চলো কাজ বাজ করবো। ভাত বসিয়ে দিয়েছি, বাসন মাজবো রাখবো, ঠিক আছে? চলো কম্পিউটারটা বন্ধ করে দিই, নাহলে থেকে ভয়েস গেলে যদি কোনো প্রবলেম হয়, তো সেই কারণে চলো তোমাদের কাজগুলো করি। রান্না বান্না করবো। একদিন বাজারে গেছে, কি নিয়ে আসে জানি না। নিয়ে আসলে পরে সেগুলো দেখাবো, শেয়ার করবো তোমার সাথে। ঘেমে গেছি, প্রচুর গরম, ঘেমে যাই প্রচুর। চলো তো চলো টাটা, সাথে থাকো। আমার সাথে সাথে থাকবে সবাই, ঠিক আছে? কাজ করছি, দেখতে থাকো। এতটা ভাত রয়ে গেছে একজনের মতন। ভাতটা ফ্রিজে তুলে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। কালকে যেন এতটা ভাত ফেলে দিয়েছি বর জানে না, তোমার জন্য ভীষণ রাগ করবে। দেখো এখানে দুধ চাল দেওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই দেখো, আমি অনেককে দেখেছি, এগুলো কি বলতো, ধনে পাতা। এটার মধ্যে ধনে পাতা দেখেছো? এগুলো এই আগাছাগুলো আমি অনেককে দেখেছি ধনে পাতা গোড়া থেকে কেটে ধুয়ে সবজিতে দিয়ে দেয়। এরকম করা একদমই উচিত না, এর মধ্যে একটা একটা করে বাঁচা উচিত। দেখো এই আগাছাটা ছিল, এখানে আরও আগাছা আছে, টুকিটাকি দেখেছো? এটা কিন্তু অন্য গাছ। এই দেখো এইসব ফালতু জিনিস থাকে। কাজে কী করবে বলো তো, জলের মধ্যে ধোবে, ভালো করে ধোবে, ধুয়ে গোড়াগুলো ভেঙে ভেঙে রাখবে। এবারে এই ধনে পাতাগুলো তুমি টিফিন বাটিতে ভরে 1-1.5 মাস রাখতে পারবে, কিচ্ছু হবে না, নষ্ট হবে না। ফ্রিজে ঢুকিয়ে দেবে তোমরা। একবার ট্রাই করে দেখো, আমার এই টিপসটা খুব কাজে লাগবে। যদি বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখতেই পারো তোমরা, দেখে নিও, ঠিক আছে? এটা একটা সুন্দর ভালো টিপস দিলাম তোমাদের। ধনে পাতা কোনোদিন নষ্ট হবে না, আর বারবার ধুতেই হবে না। ফ্রিজ দিয়ে বার করে একবার ধুয়ে কেটে দিয়ে দেবে, হয়ে গেল। এটা তো ভালো করে ফ্রেশ করেই রয়েছে, দেখেছো কত সুন্দর ফ্রেশ করে রেখেছি। এবার আমি এটা বক্সে ভরে রেখে দেবো, ঠিক আছে? চলো। আর এই দেখো আমার কর্তা মশাই কী করছে, এই দেখো চরম লোটে দিয়ে। এটা হচ্ছে কুমড়ো, কুমড়ো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে হবে। আমার বড় ভীষণ ভালো খায়, আর এটা হচ্ছে আমার প্রিয় জিনিস। আর এই যে আমার বড় এটা কাটিং করছে, বাজার থেকে নিয়ে এসছে, ঠিক আছে? লোটে মাছ আর কিছু লাগে না, ওটা কাঁচা লঙ্কা। চলো, আর এতে বেশি কিছু এখন আমি দেখাতে পারছি না। আমার কচিদেরকে একটু দেখাই, একটু তাকাবেন বলুন দা। এই যে টুকি, আরে টুকি ভালো আছেন? কিছু বলবেন? না, কেন, ব্যস্ত? সময় নেই। সময় নেই? ঠিক আছে, আমার বলার সময় নেই। ঠিক আছে চলো বন্ধুরা, তাহলে আমি এখন রেখে দিচ্ছি, পরে কথা বলছি। হ্যাঁ, ওকে কাজ করি এখন। ওকে ওকে। এইটা আমাদের বেলতলার পুজো হচ্ছে ভোরবেলায়, অনেক সকালে পুজোটা হচ্ছিল। এটা আলাদা বেলতলার পুজো বলে না, সেই পুজোটা হচ্ছে। এই যে আমরা বসে আছি,
ওই যে আমার কর্তা, এই যে আমি ভিডিও করায় ব্যস্ত, এই হলো ব্যাপার। তো সবাই থাকুন আমার সাথে, কিছুটা এনজয় করুন। এখানে আমাদের আজকে প্রথম দিন মোমবাতির প্রতিযোগিতা হচ্ছে। আমি এখানে তারপর নামছি ময়দানে, থার্ড 6টা মোমবাতি জ্বালিয়েছি, সেম সেম আর একজনও আছে। দুজনে আমরা প্রথমে 4টে, তারপরে 5টা, তারপরে 6টা এসে থেকেছি, একই সাথে দুজনে সেম সেম করেছি। আজ আমরা দুজন আছি থার্ড, আর আমার বর ফার্স্ট হয়েছে। ও পেয়েছে 13টা মোমবাতি জ্বালিয়েছে, 13টা আমার বর, তার জন্য আমার বর ফার্স্ট হয়েছে। এটা মানে কি করে আমি বলবো, সেটা তো ক্লিপ নেওয়া হয়নি, তাহলে সবাই দেখতে পারতো, বুঝতে পারতো। আমার বরকে প্রাইজও দিয়েছে, আমাকেও প্রাইজ দিয়েছে, আমাকে একটা মগ দিয়েছে স্টিলের, আমার বরকে না না স্টিলের না, প্লাস্টিকের একটা মগ দিয়েছে, আর আমার বরকে দিয়েছে ফাইবারের একটা প্লেট। ঠিক আছে, আমরা দুজনেই প্রাইজ পেয়েছি, মেয়া বেবি দুজনেই। তো এটা হলো ব্যাপার। আবার পরের দিন কি খেলা হচ্ছিল, চেয়ার, মিউজিক্যাল চেয়ার, সেটাই ছিলাম না, বাড়িতে আমার লোকজন ছিল, আমি সেটাই পার্টিসিপেট করতে পারিনি। তো এটা হচ্ছে ষষ্ঠীতে না পঞ্চমীর দিন, এটা পঞ্চমীর সকাল। এই যে সব খালি, সব রেডি করা হচ্ছে, ঠাকুর মশাই পুজোয় বসবে না, যেদিন ঠাকুর দিয়ে গেছে সেদিন, যেদিন ঠাকুর তুলেছে সেদিনের ছবি এটা। তো সবাই থাকুন সাথে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আমাদের ছোট্ট পুজো। সবাই কেমন, সামনের বছর দিয়ে সবাই দেখতে আসবে। হয়নি, তুমি আগে করে নাও। তুমিও তো ছয় না, এবার একটু ছেলেদের করা। হ্যাঁ, এটা করে নিয়ে ছেলেদের। এখানে আরতি হচ্ছে, তাই সাউন্ড অফ করে দিয়েছি। সব ঢাক্কাশি বাজছিল, এক এক করে সব অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন ঠাকুরমশাই কি বলে সেসব করছে, আমাদের সবার হয়ে গেছে অঞ্জলি দেওয়া। এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ কি ঢাক্কাশি বাজছিল। এটা অষ্টমীর পুজো হচ্ছে, অঞ্জলি দেওয়া হয়েছে, সবাই মিলে অঞ্জলি দিচ্ছে, চলে গেছে উঠে। তো সেই কারণে ওই মিউজিকটা অফ করে আমার শাশুড়ি মা পাগল, এই সাউন্ডটা দিচ্ছে। আর এখানটা আমাদের পুজোর সব কাজবাজ হচ্ছে, ঠিক আছে বন্ধুরা, ভোগ রান্না করা হচ্ছে, সবাই সাথে থাকো। সব মালপত্র, ঠাকুর পুজোতে যত লাগে জিনিস সব কিছু এই জায়গাটা রাখা হচ্ছে, এনজয় নাও। তো সবাই থাকুন সাথে, আর পুজোর আনন্দ নিতে থাকুন। হয়তো আমাদের পুজোটা ভীষণ ছোট, এটা প্রথম বছর, এখানকার প্রথম বছর, প্রথম পুজো, সেটাও আমার বরের উদ্যোগে। তো এবারে সাথে থাকুন সবাই তাহলে। এই যে আমার বর ঢাক পিটাচ্ছে, আমার বরের সব গুণ আছে, সব গুণ, ঢাকি হয়ে গেছে এখন, ঢাক পিটাচ্ছে।
যাদের ঢাক ওই ঢাকিদের থেকেও আমার বড় ভালো ঢাক পিটাচ্ছে, ভীষণ ভালো। তো সাথে থাকুন সবাই।